শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে? শাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। অনেক জায়নামাজে মক্কা ও মদিনার ছবি থাকে, আমরা তো ওই জায়নামাজে পা রাখি, এতে কি পাপ হবে? মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি? রমাদানের শুভেচ্ছা জানানো যাবে কিনা? রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাত? কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা? যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি, এমন মনে হলে সেটি কি অহংকার হয়ে যায়? মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি। আরিফুর রহমান আপনি লিখেছেন শাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। ভাই আরিফুর রহমান, শাবান মাসের বিশেষ আমল হলো নফল সিয়াম। যত বেশি নফল সিয়াম রাখবেন শাবান মাস তত বেশি আপনার জন্য উপকারী হবে, তত বেশি আপনার জন্য সেটি কল্যাণকর হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন, প্রায় পুরো মাসেই রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদে। এই জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে। নফল রোজার জন্য, নফল সিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি। তবে শুরুর দিকে নফল সিয়াম বেশি বেশি রাখার উপরে হাদিসে উৎসাহিত করা আছে। নাদিয়া আফরোজ আপনি লিখেছেন, অনেক জায়নামাজে মক্কা ও মদিনার ছবি থাকে, আমরা তো ওই জায়নামাজে পা রাখি, এতে কি পাপ হবে? এতে সে ধরনের গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে অপমান করার জন্য, অবমাননা করার জন্য আপনি করছেন না, আর ইচ্ছাকৃতও করছেন তাও না। তারপরও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ মক্কা মদিনার ছবি তো মক্কা মদিনার ছবি, হারামের ছবি, আল্লাহর ঘরের ছবি, যেটা আমাদের শ্রদ্ধার জায়গা, যেটা আমাদের কেবলা। সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য। আহমদ শাকির নাজাত আপনি লিখেছেন, মোবাইল স্ক্রিনে কোরআন পড়ার হুকুম কি? মোবাইল স্ক্রিনে কোরআন আপনি তেলাওয়াত করতেই পারেন, এবং প্রিন্টেড কোরআন থেকে তেলাওয়াত করলে যেরকম সওয়াব পাবেন, মোবাইল স্ক্রিন থেকে কোরআন তেলাওয়াত করলে একই সওয়াব পাবেন। মোবাইল স্ক্রিন থেকে তেলাওয়াত করলে সওয়াব আপনি কম পাবেন এরকম কোনো কথা নেই। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেটা কোথা থেকে দেখে পড়বেন? কাগজ এখন আবিষ্কার হয়েছে, একসময় কাগজ ছিল না, মানুষ চানা থেকে দেখে পড়েছে, চামড়া থেকে দেখে পড়েছে, এখন আমরা মোবাইল স্ক্রিন থেকে যদি দেখে পড়ি একই কথা। মোবাইলে পড়েন, যেখানে পড়েন তেলাওয়াত সব আপনি পাবেন। তবে মোবাইল স্ক্রিনে তেলাওয়াত করার সময় উজু লাগবে কিনা? অনেক ওলামা একরাম উজু লাগবে বলেছেন। আমার কাছে উজু লাগবে না যে মতটি যে ওলামা একরাম বলেছেন সেটি অধিকতর শক্তিশালী মনে হয়। কারণ হলো, প্রথমত এটি সফট কপি না, এটি হার্ড কপি না, যার কারণে এটিকে আমরা চাইলেও ধরতে পারবো না, এটা ধরার মতো জিনিস না, স্পৃশ্য না। দ্বিতীয়ত এটার উপরে সেন্সর, তার উপরে আবার গ্লাস থাকে, সব মিলিয়ে সবচেয়ে বড় কথা, এটা স্পর্শ করার মতো না, বিধায় এটা ধরলে উজু ভঙ্গ হবে না। ওইটা যদি ধরে তেলাওয়াত করা হয় তাহলে উজু না থাকলেও গুনাহ হবে না, তবে উজু করে তেলাওয়াত করা তো সন্দেহাতীতভাবে উত্তম বলাই বাহুল্য। আলমগীর শেখ এআইডি থেকে আপনি লিখেছেন, রমাদানের শুভেচ্ছা জানানো যাবে কিনা? রমাদান উপলক্ষে আমরা যদি একে অন্যকে অভিবাদন জানাই, তো সেক্ষেত্রে সেটা একটা জায়েজ এবং মুবাহ কাজ হবে। মনে রাখতে হবে এটি না সুন্নাহ, না আদতের অংশ, না কোনো কোনো নির্দেশিত বিষয়। জাস্ট আমাদের আঞ্চলিক কোনো সংস্কৃতি থাকলে সেইটার অংশ হিসেবে আমরা এটা করতে পারি, হিসাবে করলে সেটি বিদআতে পরিগণিত হতে পারে। তবে হ্যাঁ, রমাদান শেষ হয়ে গেলে তখন আমরা রমাদানের যে শুভেচ্ছা সাহাবা একরাম আদান প্রদান করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই টাইপের যে শুভেচ্ছাগুলো আছে সেগুলো আমরা একে অন্যকে জানাতে পারি এবং একে অন্যের প্রতি সেটি আমরা নিবেদন করতে পারি। আইমান আল রাজি আপনি লিখেছেন, রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার পরপর শুয়ে যেতেন। এশার পরপর শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল। এশার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন। এখান থেকে আনুমানিক 7-8 ঘন্টা টাইম তো হয়েই যায়। ঘুমাই তাহলে সেক্ষেত্রে সুন্নাহসম্মত, এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অবশ্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু খিলায়া। রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে নির্দেশ ছিল সেটি হলো, তিনি রাতের বেশি অংশ জুড়ে আল্লাহর ইবাদত করতেন, আপনার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। বাট এমনিতে তার সুন্নাহ হলো এশার পরপর শুয়ে যাওয়া। আমরা ভোর রাতে যার যতটুকু তৌফিক করলে তাহাজ্জুদ পড়ার নিয়ত করে উঠবো, যদি সেটা না পারি অন্তত ফজরের আগে উঠে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো রাতে তাড়াতাড়ি শোয়াটাই হলো সুন্নাহ এবং সবচেয়ে মূল বিষয়। ওজিফা আলামিন আপনি লিখেছেন, কয়েকটা মসজিদের আজান একসাথে হলে একবার জবাব দিলে হবে কিনা? কয়েকটা মসজিদের আজান যদি একত্রে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম যেই মসজিদের আজান আপনি শুনবেন সেটার জবাব দিলে ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনি দায়মুক্ত হবেন এবং আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে আপনি এটা লক্ষ্য রাখবেন যে প্রথম কোনটা আপনি শুনছেন, আপনার কানে আসছে, সেটাই হলো মূল বিষয়। ইনশাআল্লাহ বিদিল্লাহ এতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। ওয়ারিদ হাসান আপনি লিখেছেন, যদি কোনো ভালো কাজ করার পরে নিজের কাছে মনে হয় যে আমি এই কাজটি করছি, এমন মনে হলে সেটি কি অহংকার হয়ে যাবে? যে কোনো ভালো কাজ করার সময় আমাদের মধ্যে যে এক ধরনের আনন্দের অনুভব হয় সেটি স্বাভাবিক, এর কারণে আমাদের কোনো দোষ হবে না। তবে মনে রাখা উচিত যে
উম, আমার আগে থেকে সদিচ্ছা থাকবে, আমি কাউকে জাহির করব না, প্রকাশ করব না। কেউ জেনে গেছে, দেখে গেছে, বাট করার পর আমার মধ্যে পরিতৃপ্তি আসছে, আলহামদুলিল্লাহ। এটার জন্য আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে, এবং এটার যে ক্রেডিট সেটি আল্লাহকে নিবেদন করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ নিজের মধ্যে অহংকার আসবে না। ভালো লাগা কাজ করাটা, শুকরিয়ার মানসিকতা যদি থাকে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা হয়, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাকে অহংকার হিসাবে গণ্য করা হবে না। নাহিদা মাহবুব লিখেছেন, মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের? যদি ছেলেদের মতো এরকম দাড়ি উঠে এবং সেটি রীতিমতো দৃশ্যমান থাকে, তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন। সেটি বিউটি পার্লারে গিয়ে হোক, কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক, অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান, যে কোনো মূল্যে আপনি এটাকে ফেলে দিতে পারেন, উফড়ে ফেলতে পারেন, যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন। কারণ একজন মেয়ের সাধারণত দাড়ি উঠে না, অতএব মেয়েদের দাড়ি উঠাটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে, অতএব সেটি দূর করাটা তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ভাই মোহাম্মদ আলী, আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। মুস্তাজাবুদ দাওয়াহ মানে হলো যাদের দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু বান্দা আছেন যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। খুব সৌভাগ্যবান মানুষ এই শ্রেণীর মানুষেরা। মুস্তাজাবুদ দাওয়া কিভাবে হবেন, যে আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা সাধারণত আপনার দোয়া ফিরিয়ে দিবেন না, এটা কিভাবে হবে? তো এই বিষয়ে একজন সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন, যিনি কোনো দোয়া করলে সেটি সাধারণত ফিরিয়ে দেওয়া হতো না। অন্যান্য সাহাবীরা তার কাছে এসে জিজ্ঞাসা করতেন যে কিভাবে আপনার মতো আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো। তখন তিনি একটা কথা বলেছেন, অতএব মাতআমাকা তাকুন মুস্তাজাবুদ দাওয়া, তোমার খাদ্যকে তুমি হালাল করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। অর্থাৎ তোমার উপার্জন, তোমার খাদ্য যদি হালাল থাকে, তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া খুব দ্রুততার সাথে কবুল হবে। যাদের খাবার, যাদের উপার্জন যত পিওর হয়, যত নির্ভেজাল হয়, যত ঝামেলামুক্ত হয়, যত ফ্রেশ হয়, যত হালাল হয়, যত পবিত্র হয়, তাদের দোয়া আল্লাহ তাআলার কাছে তত বেশি কবুল হয়। খাবারের ক্ষেত্রে পবিত্রতা এবং পরিচ্ছন্নতা, এখানে পরিচ্ছন্নতা বলতে আমি বাহ্যিক পরিচ্ছন্নতা বোঝাচ্ছি না, হারাম থেকে, হারামের লেশ থেকে, এবং আর্টিফিশিয়াল সব কিছু থেকে, এমনকি আপনার সুন্নাহসম্মত খাবার, স্বাস্থ্যসম্মত খাবার, হালাল তো বটেই ডেফিনেটলি, এই বিষয়গুলোকে নিরূপণ করা এবং খাবারের ক্ষেত্রে সুন্নাহ মেনটেন করা, 3 ভাগের 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি 1 ভাগ খালি রাখা, ওদর পূর্ণ করে না খাওয়া, বেশি পরিমাণ রোজা রাখা। খাবারের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিমাণ, তার যে পদ্ধতি, তার যে বিষয়গুলো আছে, সেগুলোকে যত বেশি আমরা মেনটেন করতে পারবো, তত বেশি আমরা মুস্তাজাবুদ দাওয়া বা আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হওয়ার উপযুক্ত আমরা হতে পারবো। তো এই বিষয়টির জন্য আমাদের সংগ্রাম চালানো উচিত, এই বিষয়টার জন্য আমাদের সচেষ্ট হওয়া উচিত। আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনোভাবে আমরা হয়তো ভেজালে ঢুকে যাচ্ছি, অনেক বেশি খাবার খাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে খাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি, এটা কোত্থেকে এসছে, এর পেছনের ইতিহাস কি, ঝামেলার জায়গাটা কোথায় থাকতে পারে, অনেকগুলো ব্যাপার এখানে সম্পৃক্ত। আল্লাহ তাআলা নেককার বান্দাগণ খাবার ব্যাপারে সেজন্য খুবই হিসাব নিকাশ করেন এবং খুবই বাছ বিচার করে তারপরে খাবার গ্রহণ করেন, এবং এটি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য অনেক বড় একটি শর্ত, বিশেষ করে দোয়া কবুলের জন্য। এজন্য আপনি মুস্তাজাবুদ দাওয়া হতে হলে হালাল উপার্জন হওয়া জরুরি। সেই সাথে আল্লাহ তাআলার প্রশংসা করা, শুকরিয়ার মানসিকতা থাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করা, এগুলো দোয়ার মধ্যে আমাদের থাকতে হবে। এবং সেই সাথে যার তাকওয়া যত বেশি, আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক যত বেশি, আল্লাহর আদেশ নিষেধগুলোকে যে যত মেনে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তত প্রিয় পাত্র হন এবং তার দোয়া কবুলের সম্ভাবনা তত জোরালো থাকে। আরিফ আর্নল্ড এআইডি থেকে আপনি লিখেছেন, শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে? শবে বরাতে নামাজ আছে কিনা, নামাজের নিয়ম কি, পদ্ধতি কি, এটি আমরা অনেকেই জানতে চাই। আমরা যেটাকে শবে বরাত বলছি, হাদিসে আসলে শবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি, কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি। এটির হাদিসে যে নামটি এসছে সেটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী, মধ্য শাবানের রাত। তো শাবানের মধ্য রাত, এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, যদিও এ সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল। তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায়, তা হলো এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা, বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি। আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শিরক থেকে মুক্ত রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি। এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সালাতের নির্দেশ, বিশেষ কোনো ফরম্যাট, বিশেষ কোনো সংখ্যা, কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি। আমরা নিজেদেরকে শিরক এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা মানুষের প্রতি, এগুলো থেকে যদি মুক্ত করে রাখতে পারি, ইনশাআল্লাহ বিদিন আমরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাব। এর বাইরে আমি আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি, চেষ্টা তো করতেই পারি, বাট হাদিসে আমাদেরকে আলাদা করে রাতে কোনো ইবাদত বন্দেগীর কোনো বিশেষ
নির্দেশনা বিশুদ্ধ কোনো হাদিস আমাদেরকে দেয়নি। অতএব যারা মনে করেন যে সব রাতের নামাজ এত রাকাত, প্রত্যেক রাতে অমুক সূরা এতবার পড়তে হবে, এগুলো নেহায়েতই আমাদের নিজেদের বানানো। এরকম কোনো ফরম্যাট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না কোরআনে কারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে। বিধায় সব রাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া, আরও যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো পরিত্যাজ্য বিষয়, এগুলো বিদআতে পরিগণিত। তবে এটি ঠিক যে এ রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই। যেটুকু হাদিস দ্বারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকব।